ধুর বাবা, এই হাঁস মুরগির জ্বালা আমার আর ভালো লাগে না। আইরে আয় দিয়ে নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বল মাছে তাই না দেখে বুদর নাচে। ওরে বুদর ফিরে যা, খোকার নাচন দেখে যা। কি রে মা, আজকে একটু তাড়াতাড়ি পড়াশোনা করে খেয়ে নে দেখি। আমাকে তো আবার রূপালী মামিদের বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করছি তো মা, আর কত তাড়াতাড়ি করব? স্কুলের পড়া তো শেষই হচ্ছে না। মা, তুমি তো প্রতিদিন অনেক বেলা করে কাজে যাও, আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ যে? আর বলিস না মা, আজ আবার রূপালী মামির ছোট মেয়ে আসবে বাড়িতে। অনেক কাজ এখানে। ওই বাড়িতে রূপালী মামি ছাড়া তো আর কোনো মানুষ নেই যে কাজে একটু সাহায্য করবে। আর জানিস, মামির ছোট মেয়ে টুম্পা আর আমি ছোটবেলায় কত খেলাধুলা করে বড় হয়েছি। হ্যাঁ মা, নানু ভাই মারা যাবার পর ওই বাড়িতে কাজের লোকের খুব অভাব। হ্যাঁ রে মা, তাই তো বলছি, তাড়াতাড়ি পড়া শেষ করে খেয়ে নে দেখি। তোকে না খাইয়ে তো আমি আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তো আজকে ওই বাড়িতে অনেক ভালো ভালো রান্না হবে, অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না মা? হ্যাঁ রে মা, বড়লোকের ব্যাপার স্যাপারই আলাদা। তার মধ্যে অনেক দিন পর টুম্পা ওর ছোট মেয়ে নিয়ে আসছে। তাড়াতাড়ি কর তো মা, না হলে আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা মা, কি কি রান্না হবে ওখানে? কি জানি রে মা, এখনো সেসব জানি না। তবে নানা রকম শীতের পিঠে পুলি হবে শুনেছি। আহা, পিঠে পুলি! কি কি পিঠে পুলি বানাবে মা? বললাম তো মা, অত শত জানি না। তবে ভাপা পিঠা হবে। রূপালী মামির মেয়ে ভাপা পিঠা খুব পছন্দ করে। তাই নাকি? ভাপা পিঠা ওটা তো আমারও খুব পছন্দ। সবাই তো শীতের সকালে ভাপা পিঠা খায়, তুমি তো কখনো আমাকে বানিয়ে দাও না মা। ও মা, মা, তুমি আমার জন্য ও বাড়ি থেকে একটু ভাপা পিঠা আনবে মা? আমার যে ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে। মারে, আমি কিভাবে আনবো বল? আমি তো ও বাড়িতে কাজ করি। আমাকে কি ওরা পিঠে খেতে দেবে? যদি দেয় তাহলে তোর জন্য নিশ্চয় নিয়ে আসবো। যাকে শোন, আমি ও বাড়ি চলে গেলে লক্ষ্মী মেয়ের মতো বাড়িতেই থাকিস। আমি বিকেলবেলাতেই চলে আসবো। এই কথা বলে শেফালি সব কাজ শেষ করে রওনা দিল রূপালী শিয়ালিনীর বাড়িতে। এ কি রে শেফালি, এতক্ষণে তোর আসার সময় হলো? বাড়ি ভর্তি কত কাজ। আজ কতদিন পর মেয়েটা বাড়ি আসছে। মামি, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। ওরা আসার আগেই আমি সব রান্না বান্না রেডি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। বাপ মরা মেয়ে আমার, দেখিস একটু যেন আদর আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। সাথে আমার নাতনিটাও আসছে কতদিন পর। এই কথা বলে শেফালি ও রূপালী শিয়ালিনী বাড়ির ভিতরে চলে গেল। পিঠে পুলি বানানোর জন্য যা যা লাগবে সব আনিয়ে রেখেছি। তবুও তুই দেখে নে দেখি সব ঠিক আছে কিনা। তারপর তারা দুজনে মিলে পিঠাপুলি বানাতে থাকে। মা, ও মা, কোথায় গেলে? আমরা চলে এসেছি মা। টুম্পা, মারে তুই চলে এসেছিস? হ্যাঁ, এসেছি তো। দেখো না, তোমাদের এই অজপাড়া গায়ে আসতেই আমাদের কি হাল হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা! ও মামা, দেখো না, হাঁটতে হাঁটতে আমার খুব পা ব্যথা করছে, আর পায়ে কাদাও লেগে গেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। মা, তোমাকে কত বলি, তোমাকে আর এই অজপাড়া গায়ে থাকতে হবে না। তুমি আমাদের সাথে শহরে চলো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। কি যে বলিস না মা, এই গ্রামের খোলা আলো বাতাসেই তো শান্তি। শহরে গেলে দম আটকে আমি মরেই যাব। এসব বলো না তো মা, এসব কথা শুনলেই আমার রাগ উঠে যায়। আহারে, এই বাড়িতে আজ আমি নিজের হাতে কত পিঠে পুলি বানাবো, অথচ নিজের মেয়ের মুখেই একটা পিঠে দেওয়ার ভাগ্য হবে না। মেয়েটা আমার ভাপা পিঠা খুব পছন্দ করে। হায় আল্লাহ, এই ছিল কি আমার কপালে। এসব ভেবে শেফালির চোখ ছলছল করে ওঠে আর কান্না করতে থাকে।
কোথায় কোথায় ভাপা পিঠা? আমি ভাপা পিঠা খাবো। এ কি জিয়া, তুই এখানে এসেছিস? এসো জিয়া মা, এখানে আমার কাছে এসে বসো। আমি তোমাকে ভাপা পিঠা দিচ্ছি। না না, আমার মেয়ে চুলার কাছে কেন যাবে? ওখানে গেলে আগুনের তাপে আমার মেয়ের গায়ের রং কালো হয়ে যাবে। না না, কিছু হবে না। দেখ শেফালি, কাজ করতে এসেছিস, কাজ কর। আমার মেয়েকে আলগা দরদ দেখাতে হবে না। এসব কি বলছেন ছোট আপা? আমরা তো একসাথে বড় হয়েছি, একসাথে কত খেলাধুলা করেছি। ছোটবেলায় একসাথে খেলাধুলা করেছি তো কি হয়েছে? ভুলে যাস না, আমি এ বাড়ির ছোট মেয়ে, আর তুই এ বাড়িতে কাজ করিস। তাই নিজের কাজটুকু শুধু মনোযোগ দিয়ে কর। চল জিয়া এখান থেকে। এই বলে টুম্পা জিয়াকে নিয়ে ভেতরে চলে যায় আর শেফালি মন খারাপ করে পিঠা বানাতে থাকে। আরে আরে শেফালি, এ কি করেছিস তুই? এত মজার মজার পিঠা বানিয়েছিস, পিঠার গন্ধে বাড়িটা একদম মোমো করছে। মামি, আমার সব কাজ শেষ করে ফেলেছি, এখন বাড়ি যেতে হবে। বিকেল হয়ে গেছে, মনে হয় মেয়েটা আমার পথ চেয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, যাবি যখন যা, কাল সকাল সকাল চলে আসিস। আর সাথে করে কিছু ভাপা পিঠা নিয়ে যা। তোর মেয়ে নাকি ভাপা পিঠা খেতে চেয়েছে। মা, তোমার এত আদিক্ষেতা কিসের? ও এ বাড়িতে কাজ করতে আসে, ওকে এত আদর করে মাথায় তুলতে হবে না। তাছাড়া আমার আর জিয়ার ভাপা পিঠা খুব পছন্দ। আজকে ওর মেয়ের জন্য ভাপা পিঠা দেওয়া যাবে না। আজ কাজে গিয়ে টুম্পার থেকে অনেক বাজে কথা শুনতে হয়েছে, তাই শেফালি মন খারাপ করে বাড়ি ফিরছিল। এমন সময় শেফালি একটি বুড়ি মহিলাকে রাস্তায় বসে থাকতে দেখে। কি ব্যাপার বুড়িমা, তুমি রাস্তার ধারে একা একা বসে আছো যে? সাথে কি কেউ নেই? তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমাকে এত অসহায় লাগছে কেন? দিদি ভাই, আমি বুড়ি মানুষ, নিজের বলতে কেউ নেই। যাচ্ছিলাম এক নাতির বাড়ি, কিন্তু যেতে যেতে পথ হারিয়ে ফেলেছি। ওই সামনের গ্রামে যাব রে দিদি ভাই। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি সামনের গ্রামেই যাচ্ছি। তোমাকে তোমার নাতির বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি আমার বাড়ি যাব। আগে তুই বলতো, তোর কি হয়েছে? যার মন এত উদার, তার মুখ এত ভার দেখাচ্ছে কেন? আমাকে একটু বল দেখি, কি হয়েছে? আর বলো না বুড়িমা, আমার মেয়ের খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করেছে। আজ ও বাড়িতে কত রকম পিঠে বানালাম, কিন্তু মেয়েটার জন্য একটা পিঠেও নিয়ে যেতে পারলাম না। মেয়েটা হয়তো অপেক্ষা করে আছে আমার জন্য, ভেবেছে আমি হয়তো ওর পছন্দের ভাপা পিঠা নিয়ে যাব। তুই চিন্তা করিস না দিদি ভাই, আমি তোকে একটা ভাপা পিঠা দিচ্ছি। এটি একটি জাদুকরি পিঠা, আমাকে একজন উপহার দিয়েছিল। এটা আমি তোকে দিলাম। আমি বুড়ি মানুষ, আমার চেয়ে এই পিঠা তোর বেশি প্রয়োজন। বাড়ি গিয়ে এটা যত্ন করে লাগিয়ে দিবি। সকালে হলেই দেখবি গাছটি বিশাল বড় হয়ে গেছে, আর গাছে অনেক ভাপা পিঠা ধরেছে। ধন্যবাদ বুড়িমা, এই পিঠাটি দিয়ে তুমি আমার অনেক উপকার করলে। তারপর শেফালি বুড়িমাকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তুমি চলে এসেছো মা, তোমার আসতে এত দেরি হলো কেন মা? ও মা, মা তুমি কি ও বাড়ি থেকে আমার জন্য এই ভাপা পিঠাটা নিয়ে এসেছো? না মা, আমি ও বাড়ি থেকে ভাপা পিঠা আনিনি। পথে এক বুড়িমা আমাকে এই ভাপা পিঠাটি দিয়েছে। এটা নাকি একটা জাদুকরি পিঠা। এই ভাপা পিঠাটি নাকি মাটিতে লাগিয়ে দিলেই পরদিন সকালেই গাছটি বড় হয়ে অনেক ভাপা পিঠা ধরবে। চল মা, বাড়ির এক কোণে আমরা পিঠাটি লাগিয়ে দিই। বুড়ির কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদেরই ভালো। মা মেয়ে দুজন মিলে উঠানের এক পাশে ভাপা পিঠাটি লাগিয়ে দেয় ও পরম যত্নে পানিও দেয়। পরদিন সকালে তারা গাছের কাছে এসে অবাক হয়ে যায়। কি মজা! মা মা দেখো দেখো, গাছে কত কত ভাপা পিঠা ধরেছে। এখন থেকে আমিও প্রতিদিন সকালে ভাপা পিঠা খেতে পারবো। সত্যিই তো,
মারে, বুড়িমার কথাই তো ঠিক হলো, এটা তো একটি জাদুর ভাপা পিঠার গাছ। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।